আপনি নিশ্চিতভাবে জানেন যে সে চোর, আপনি নিজে চুরি করতে দেখেছেন। তো তখন আপনি তাকে বললেন যে লা ইয়াখফা আলা আহাদিন আন্নাকা লিসসুন। আচ্ছা, দেখেন তো, আমি একটা বাক্য বলি, আপনারা সেটা ট্রান্সলেট করতে পারেন কিনা। কারো কাছে গোপন নয় যে তুমি আরবিতে কথা বলতে পারো। কি হবে এটা আরবিটা ভাই? দেখি কে বলতে পারে। لا لا يخفى يخفى على على أحد أحد أن يتكلم أنت اللغة العربية. تستطيع أن يتكلم باللغة العربية. لا يخفى على أحد أنك تتكلم اللغة العربية. لا يخفى على أحد أنك تتكلم. باللغة العربية. أنك لا يخفى على أحد أنك تتكلم اللغة العربية. বলতে পারলেন না তো? আচ্ছা, দেখি এটা বলতে পারেন কিনা। কারো কাছেই অস্পষ্ট নয় যে এই মাদ্রাসাটি ভালো। এই মাদ্রাসা যে لا ভালো এটা يخفى সবাই على জানে। أحد. لا يخفى لا على يخفى على أحد أن هذا مدرسة جيدة. في جيدة هذه المدرسة جيدة. لا جيدة يخفى على جيدة. أحد أن هذه المدرسة جيدة. أن ব্যবহার করতে হবে ভাই। لا يخفى على أحد أن هذه المدرسة جيدة. أن هذه المدرسة جيدة বলতে পারে। কারো কাছে অস্পষ্ট নয় যে এই লোকটি সৎ। لا يخفى على أحد أن هذا الرجل. صالح. صالح. لا يخفى على أحد أن هذا الرجل صالح. لا يخفى على أحد أن هذا الرجل صالح. দেখেন প্রত্যেকটা তাবির খুবই সুন্দর। পরিপূর্ণভাবে আমি হোমওয়ার্ক পূর্ণ করেছি। আতমামতু আল ওয়াজিব আল মানজিলিয়া আলাল ওয়াজহিল আকমাল। আপনাদেরকে তাবিরগুলো আত্মস্থ করার দুইটা পদ্ধতি বলে দিই সর্বশেষে এই ক্লাসে। তাবিরগুলো যখন পড়ানো হয়, সবচেয়ে ভালো বা সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে তাবিরগুলো আত্মস্থ করার। আপনি সেটা পড়ার পরে আপনার চ্যাটের মধ্যে, আপনার কথার মধ্যে আপনি ব্যবহার করবেন আগামী 1-2 দিনের মধ্যে। যেটা আজকে শিখবেন এটা অবশ্যই যেন কালকে আপনার ব্যবহারে যেভাবে হোক চলে আসে। এটা তো একটা থাকবেই। দ্বিতীয়ত হচ্ছে, চেষ্টা করবেন প্রত্যেকটা তাবির দিয়ে মোবাইলেই, আপনি মোবাইলে তো লেখালেখি করেন, প্রত্যেকটা তাবির দিয়ে পাঁচটা করে বাক্য রচনা করবেন। প্রত্যেকটা স্ট্রাকচার বা প্রত্যেকটা তাবিরের মূল অবকাঠামো ঠিক রেখে আপনি প্রত্যেকটা দিয়ে 5টা বাক্য তৈরি করবেন, 5টা বাক্য রচনা করে কাউকে দেখাবেন, অথবা আপনি নিজেই একটু বিষয়গুলো মুজাকারা করবেন। তাহলে এর ব্যবহারটা আপনার কাছে স্পষ্ট হবে এবং আপনি ব্যবহারটা করতে পারবেন। আর যদি সেটা এখানেই পড়া মাত্রই এখানে যদি শেষ করে দেন, তাহলে এটা কিতাবে থাকবে, আপনার মুখে বা লেখায় আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, আসবে বলে মনে হয় না। বুঝে আসছে আমার কথা কি বললাম? نعم يا أستاذ. نعم يا আতমামতুল أستاذ. ওয়াজিব আল মানজিলিয়া আলাল ওয়াজহিল আকমাল। এখানে মূলত তাবিরের যে বিষয়টা এটা হচ্ছে আলাল ওয়াজহিল আকমাল, যে পরিপূর্ণভাবে। তামামান আমরা তো জানি, তো এটা আরো সুন্দরভাবে যদি বলা যায় যে আলাল ওয়াজহিল আকমাল, এটা যদি আমরা বলি, তাহলে যে কোনো কাজ পরিপূর্ণভাবে কমপ্লিট করার ক্ষেত্রে, পরিপূর্ণভাবে শেষ করার ক্ষেত্রে আমরা আলাল ওয়াজহিল আকমাল এটা ব্যবহার করতে পারি। যেমন আমি বললাম, ভাই আপনি এই কিতাবটা পড়ছেন? আলহামদুলিল্লাহ, কিতাবটা আমি পরিপূর্ণভাবে পড়েছি। ক্বরাতু হাযাল কিতাবা আলাল ওয়াজহিল আকমালি। ক্বরাতু হাযাল কিতাবা আলাল ওয়াজহিল আকমালি। আমি জিজ্ঞাসা করলাম যে ফারজানা, আপনি কি কোর্সটা কমপ্লিট করেছেন? হাল আতমামতিদ দাওরা? তো বললেন নাআম ইয়া উস্তাদ, আতমামতু দাওরাতা আলাল ওয়াজহিল আকমালি। আতমামতু দাওরাতা আলাল ওয়াজহিল। ভাই আপনি খাবার খাইছেন? ভাই আমি একদম ভালোভাবেই খাবারটা শেষ করছি। আতমামতু আও আকমালতু আত-তাআমা আলাল ওয়াজহিল আকমালি। বুঝে আসতেছে? نعم. نعم يا أستاذ. نعم يا أستاذ. এরপরে দেখেন, আনা আরিফুকা হাক্কাল মারিফা।
আমি তোমাকে খুব ভালো করে চিনি, মানে একদম চিনি, না চেনার কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রে আমরা হাক্কাল মারিফা এই মাফউলে মুতলাক ব্যবহার করে আমরা ব্যবহার করতে পারি আনা আরিফুকা হাক্কাল মারিফা, আনা আরিফুকা হাক্কাল মারিফা। আমি জিজ্ঞাসা করলাম আমি আপনাকে, যে হাল তারিফুনি, আমার চিনেস ভাই? আনা আরিফুকা হাক্কাল মারিফা, আমি আপনাকে ভালো করেই চিনি। লা আদ্রি হাল আতামাক্কানু মিনাল হুদুরি আমলা। দেখেন একটা আধুনিক তাবির, চমৎকার তাবির চলে আসলো। তামাক্কানা ইয়াতামাক্কানু শব্দের অর্থ হচ্ছে সক্ষম হওয়া। কি হওয়া ভাই? সক্ষম হওয়া। তামাক্কানা ইয়াতামাক্কানু শব্দের অর্থ হচ্ছে সক্ষম হওয়া, সক্ষম হওয়া, ঠিক আছে? তামাক্কানা ইয়াতামাক্কানু সক্ষম হওয়া। তো লা আদ্রি হাল সাআতামাক্কানু মিনাল হুদুরি আমলা। লা আদ্রি, আমি জানি না, হাল আতামাক্কানু মিনাল হুদুরি আমলা, আমি কি ক্লাসে উপস্থিত হইতে সক্ষম হব কি হব না সেটা আমি বলতে পারছি না। লা আদ্রি, আমি জানি না, হাল আতামাক্কানু মিনাল হুদুরি আমলা, আমি কি ক্লাসে উপস্থিত হতে পারবো কি পারবো না সেটা বুঝতে পারছি না। আচ্ছা, এরপরে দেখেন আমরা আরো যদি কিছু তাবির বলতে চাই, যেমন আমি বললাম যে আমি লিখতে পারি কি পারি না, আমি লিখতে সক্ষম নই। লা আতামাক্কানু মিনাল কিতাবা, লা আতামাক্কানু মিনাল কিতাবা, আমি লিখতে সক্ষম নই। এই যে এই লোকটি হাঁটতে সক্ষম নয়, তাহলে আরবিটা কিভাবে বলতে পারবো আমরা? لا يتمكن هذا الرجل. هذا الرجل لا يتمكن من المشي، هذا الرجل لا يتمكن من المشي، هذا الرجل لا يتمكن من المشي، هذا الرجل لا يتمكن من المشي। আচ্ছা, শিশুটি হাঁটতে সক্ষম। আত্তিফলু ইয়াতামাক্কানু মিনাল মাশি, শিশুটি কথা বলতে পারে। আত্তিফলু ইয়াতামাক্কানু মিনাল কালাম। আচ্ছা, হাসালতু আলা হাযা বা'দা আনাইন শাদীদ। হাসলা ইয়াহসুলু এর অর্থ হচ্ছে অর্জন করা, অর্জন হওয়াও আছে, আমরা একটা শিখি। হাসালতু আলা হাযা, একটা জিনিস সবাই মনে রাখবেন যে হাসলা ইয়াহসুলু যখন এর অর্থ হবে অর্জন করা, তখন আপনি যেই বস্তুটা অর্জন করবেন তার শুরুতে আলাটা আনতে হবে। কি আনতে হবে? আলা আনতে হবে। কি আনতে হবে? আলা আলে আনতে হবে, আনতে হবে। আলে আনতে হবে। যেমন আমি মসজিদে গেলাম, আজকে মসজিদে বিরিয়ানি খাওয়াবে, আমি বললাম মুকাররম ভাই বিরিয়ানি পাইছেন নি? তো এর আরবি কি হবে? হাল হাসলতা আলাল বিরিয়ানি, হাল হাসলতা আলাল আলে বিরিয়ানি, বিরিয়ানি, হাল হাসলতা আলাল বিরিয়ানি। বিরিয়ানি। ভাই আমি তো পরীক্ষায় ভালো নাম্বার পাইছি। হাসলতু আলা দারাজাতিল মুমতাজা ফিল ইমতিহান, হাসলতু আলা দারাজাতিল মুমতাজা ফিল ইমতিহান। আলাল ইমতিহান। ভাই আমি তো এই বইয়ের মধ্যে চমৎকার একটা গল্প পাইছি। তো এই তো যদি আমরা হাসলা দিয়ে বলি তাহলে বলতে পারি যে হাসলতু আলা কিসসাতিন ফি হাদাল কিতাব, হাসলতু আলা কিসসাতিন জামিলাতিন ফি হাদাল কিতাব, হাসলতু আলা কিতাব, কিসসাতিন জামিলাতিন ফি হাদাল ফি কিতাব। হাযাল কিতাব। অনেক খোঁজাখুঁজির পর আমি বইটি পাইলাম, অর্জন করলাম। হাসলতু আলা হাদাল কিতাবি বা'দা বাহসিন শাদীদ, বা'দা আনাইন শাদীদিন। আনাউন মানে কষ্ট বা পরিশ্রম। নুরিদু আকওয়াল আফআলান লা আকওয়ালান, আমরা কাজ চাই, কথা নয়। বড় বড় কথা বলতে হবে না, আপনারা কাজের মাধ্যমে আপনাদের জবাব দিন। হাদা আমরুন ইয়ালু মাকদিরাতি, হাদা আমরুন ইয়ালু মাকদিরাতি। আর একটা নতুন তাবির, এই তাবিরগুলো একটু জটিল, এই জন্য আমি ব্যাখ্যা করতেছি। আলা ইয়ালু মানে ঊর্ধ্বে চলে যাওয়া, উপরে চলে যাওয়া। আলা ইয়ালু অর্থ কি ভাই? উর্দে চলে যাও, উপরে চলে ঊর্ধ্বে যাও। চলে যাওয়া, উপরের দিকে চলে যাওয়া। তো মাকদিরাতুন মানে সক্ষমতা। তাহলে হাদা আমরুন, ইহা এমন একটি বিষয়, ইয়ালু মাকদিরাতি, যা আমার সামর্থ্যের বাহিরে, বাইরে। যে আমার সামর্থ্য থেকে বেরিয়ে গেছে, সামর্থ্য থেকে উঁচু হয়ে গেছে, শাব্দিক অর্থ। হাদা আমরুন ইয়ালু মাকদিরাতি,
এই কাজটি বা এই বিষয়টি আমার কাজের বাহিরে। আমি যদি বললাম যে এই কাজটি আমার সাধ্যের বাহিরে, আমি বলতে পারি হাযা আমালুন ইয়াকদু হাযা আমালুন ইয়ালু মাকদিরাতি, হাযা আমালুন ইয়ালু মাকদিরাতি। লা আস্তাতিউ আন আমতানিআ আনিদ যিহকি, লা আস্তাতিউ আন আমতানিআ আনিদ যিহকি। ইমতানা ইয়ামতানিউ শব্দের অর্থ হচ্ছে আহ, বিরত রাখা। তো লা আস্তাতিউ আন আমতানিআ আনিদ যিহকি, আমি হাসি থেকে বিরত থাকতে পারছি না, আমি হাসিটাকে ধরে রাখতে পারছি না। আমি হাসিটা, এটার ক্ষেত্রে আমরা কান্নার ক্ষেত্রে বলতে পারি যে আমি কান্না ধরে রাখতে পারছি না, আমার এমন অবস্থা। তাহলে আমি বলতে পারি যে লা আস্তাতিউ আন আমতানিআ আনিল বুকা। লা আস্তাতিউ আন আমতানিআ মানে বিরত থাকা, আমি কান্না থেকে বিরত থাকতে পারছি না, অর্থাৎ কান্না ধরে রাখতে পারছি না। আনা বোকা বানান মাদি, কিরকম হবে উস্তাদ? হ্যাঁ, বোকা বানান কিরকম হবে? বুকাউন বা কাফ আলিফ হামজা। আচ্ছা, আনা মাদিনুন লাক, মাদিনুন মানে হচ্ছে ঋণী বা কৃতজ্ঞ। আপনি আমাকে একটা সহযোগিতা করছেন, আমি বললাম যে ভাই আমি আপনার কাছে কৃতজ্ঞ, আমি আপনার কাছে ঋণী। তো আমি বলতে পারি আনা মাদিনুন লাক, আনা মাদিনুন লাক, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। লিআন্নাকা সাআদতানি, আনা মাদিনুন লাকা লিআন্নাকা সাআদতানি, আনা মাদিনুন লাকা লিআন্নাকা সাআদতানি, আনা মাদিনুন লাক লিআন্নাকা সাআদতানি, আনা মাদিনুন লাকা উস্তাদ জি, লিআন্নাকা। এটা যদি এরকম হয়, আমি আমরা আপনার নিকট কৃতজ্ঞ, কেননা আপনি আমাদেরকে সহযোগিতা করেছেন, হুম, এটা কিরকম হবে? نحن مدينون لك، نحن مدينون لك لأنك ساعدتنا، لأنك ساعدتنا، نحن مدينون لك لأنك ساعدتنا। নাহানু মাদিনুনা লাকা, মাদিনুনা مدين এর বহুবচন হচ্ছে মাদিনু مدينون। ابقى هنا মাদিনুনা سآخذ بضع دقائق، ইবকা হুনা, ইবকা তুমি এখানে থাকো, আমার কয়েক মিনিট লাগবে। সাআখুযু বিদআ দাকাইক, ইবকা হুনা সাআখুযু বিদআ দাকাইক। বিদআতুন এর বহুবচন হচ্ছে বিদআ মানে কিছু, অল্প। তো সাআখুযু বিদআ দাকাইক, তুমি এখানে থাকো, আমার কয়েক মিনিট লাগবে। سأعطيك مهلة يوم للتفكير في هذا الأمر، سأعطيك مهلة يوم। বিদআতুন এর বিদআউন মানে হচ্ছে কয়েকটি, কত, কয়েক, কিছু সংখ্যক, যাই হোক। বিদআতু আইয়াম মানে কয়েক দিন, বিদআ দাকাইক মানে কয়েক মিনিট। তো সাউতিকা মুহলাতা ইয়াউমিন, মুহলাতুন মানে হচ্ছে ফুরসাতুন সুযোগ, অবকাশ। সাউতিকা আমি তোমাকে দিচ্ছি, মুহলাতা ইয়াউমিন একদিনের অবকাশ, লিত্তাফকিরি ফি হাদাল আমরি এই বিষয়ে চিন্তা করার জন্য। সাউতিকা মুহলাতা ইয়াউমিন লিত্তাফকিরি ফি হাদাল أمري، سأعطيك مهلة يوم للتفكير في هذا الأمر، سأعطيك مهلة يوم للتفكير في هذا الأمر বুঝে আসছে? উস্তাদ ওই তো যে এটা একটু একবার বলেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কেননা আপনি আমাদেরকে সহযোগিতা করেন। নাহানু মাদিনুনা লাকা লিআন্নাকা ساعدتنا। সাআদতানা। হুম, দায়িত্ব শুকরান। জি জি, সাআদতানা। বুঝি না। কামরুল দাইনি ইসলাম অর্থ ভাই তো কি ঋণ, বলেন? আপনার কথা স্পষ্ট বোঝা যায় না, আবার বলেন। দাইনি অর্থ ঋণ, মাদিনুন কি দাইনুনের জমা নাকি? না না না, দাইনুন মানে হচ্ছে শুধু ঋণ, আর মাদিনুন মানে ঋণী, বুঝতে পারছেন? দাইনুন মানে ঋণ, আর মাদিনুন মানে ঋণী, ঋণী যে ঋণ করে তাকে বলা হয় মাদিন। বুঝতে পেরেছেন? উস্তাদ হুম, আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম, সর্বশেষ তাবিরটা দেখেন। ইন্নানি ফি হাইরাতিন শাদীদা, আমি ভাই অনেক পেরেশানিতে আছি। আমরা তো মুশকিলা একটা জানি, তো আরেকটা বলতে পারি যে ইন্নানি ফি হাইরাতিন শাদীদা, আমি প্রচন্ড পেরেশানিতে রয়েছি। ইন্নানি ফি হাইরাতিন শাদীদাতিন, আমি প্রচন্ড পেরেশানিতে রয়েছি। খাবারটি অত্যন্ত সুস্বাদু ছিল। দেখেন, আমরা তো একটা জানি যে কানাত তাআমু শাহিয়ান জিদ্দান, আমরা জানি না জিদ্দান মানে কি, খুব, তাই না? জিদ্দান মানে কি?
আজকে আমি আপনাদেরকে এমন একটা আধুনিক তাবিজ শেখাচ্ছি যেটা এখন আধুনিক আরবিতে বহুল ব্যবহৃত হয়। এটা যদি আপনি ব্যবহার করেন, মানুষ আপনার দিকে হা করে তাকায় থাকবে, মাশাআল্লাহ, এই ছেলে এক দুইটা তাবিজ শুনলে বুঝবে যে না, আপনার আরবি ভাষা সম্পর্কে দখল আছে, আপনার অভিজ্ঞতা আছে। তো লিল গয়া, অর্থাৎ আমি এটার ব্যবহারটা আরো একদম ক্লিয়ারলি আপনাদের বলে দিব, যে তারা আপনারা আজকে থেকে জিদ্দানের পরিবর্তে এটা ব্যবহার করতে পারেন। এই জিদ্দানের পরিবর্তে এই লিল গয়া আধুনিক আরবিতে বেশি ব্যবহার হয়। কেমন? যেমন আমরা একই সাথে দুইটা বাক্যকে দুইটা দিয়ে বলার চেষ্টা করি। যেমন আমি বললাম, এই কিতাবটি অনেক সুন্দর। আরবি কি হবে বলেন তো দেখি, বলেন। হাদাল কিতাবি হাদাল هذا কিতাবু كتاب جديد জামিলুন জিদ্দান। হাদাল কিতাবু হাদাল কিতাব জামিলুন জামিলুন জিদ্দান। جميل جدا তো এটাকে আমরা বলতে পারি আধুনিক তাবিরে যে হাদাল কিতাবু জামিলুন লিল গায়া। হাদাল কিতাবু জামিলুন লিল গায়া। লিল গায়া আমরা যে কোনো সব বাক্যের শেষে লাগায় দিলেই খুব বা অত্যন্ত অর্থ হয়ে যাবে। এই উস্তাদটি খুবই ভালো। হাদাল উস্তাদু মুমতাজুন লিল গায়া। এই খাবারটি খুবই সুস্বাদু। হাদা তাআমু লাযীযুন লিল গায়া। এই বিষয়টি খুবই কঠিন। হাদাল আমরু সা'বুন লিল গায়া। হাদাল আমরু সা'বুন লিল গায়া। এই জায়গাটি তো খুবই আরামদায়ক। হাদাল মাকানু মুরিহুন লিল গায়া। ছেলেটি অত্যন্ত সৎ। হাদাল ওয়ালাদু সালিহুন লিল গায়া। লোকটি অত্যন্ত ভালো। যালিকার রাজুলু সালিহুন লিল গায়া। বুঝতে পেরেছেন? সবাই ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ ওস্তাদ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ফাকাকুমুল্লাহ। ইমশি আলা মামাররিল মুশাত। এখানে দেখেন, এখানে মূলত আপনাকে তাবিরের পাশাপাশি নতুন একটা শব্দ শেখাচ্ছে, সেটা হচ্ছে মামারুল মুশাত। মামারুল মুশাত মানে ফুটপাত। কি ভাই, আজকে থেকে যদি কেউ আপনাদেরকে জিজ্ঞাসা করে ভাই ফুটপাত আরবি কি, আপনারা কি বলবেন? আমার উইল মুসাদ। মামারুল মুশাত। তো আলা আসার কারণে এখানে আলা মামার রিল হয়েছে আর কি। তো ইমশি, তুমি হাঁটো, ফুটপাত ধরে হাঁটো। ইমশি আলা মামাররিল মুশাতি। ইমশি আলা মামাররিল মুশাতি। আমি বললাম যে তুমি ফুটপাতে বসো না। লা তাজলিস ফি মামাররিল মুশাতি। লা তাজলিস ফি মামাররিল মুশাতি। আলাইকা আন তুফাক্কিরা ক্বাবলা আন তাতাকাল্লামা। সহজ। তোমার আবশ্যক চিন্তা, কথা বলার পূর্বে চিন্তা করা। হাযাল কালামু গায়রু মাকুলিন। হাযাল কালামু গায়রু মাকুলিন। এই বিষয়টি অযৌক্তিক, ওস্তাদ, কোনো যৌক্তিক কারণ নয়, কারণ নেই। ওস্তাদ এখানে এমসি আলা মামেরিল মুশার, ফুটপাতে খেয়েও না, তাহলে এটা কি হবে? লা তাকুল ফি মামাররিল মুশাতি। লা তাকুল ফি মামাররিল মুশাতি। লা মুশার। তা হুম, শুকরান। জাযাকাল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন, ইয়াকফিনি আন তুখবিরানি ইদা ইহতাজতা লিশাইইন। এই তাবিরগুলো একটু জটিল। ইয়াকফিনি আন তুখবিরানি, আমাকে আহ, ডাকলেই চলবে। ইদা ইহতাজতা লিশাইইন, যদি আপনার কিছু প্রয়োজন হয়। ইহতাজা ইয়াহতাজু আল ইহতিয়াজ, সেখান থেকে ওয়াহেদ মুযাক্কার হাজির মাজি এর সিগা, যে ইদা ইহতাজতা ইহতাজতা। ইহতাজা ইয়াহতাজু ইহতাজতা ইহতাজতি ইহতাজতু। ইদা ইহতাজতা লিশাইইন, যখন তোমার কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকলেই চলবে, আমাকে ডাকলেই যথেষ্ট। ইয়াকফিনি আন তুখবিরানি ইদা ইহতাজতা লিশাইইন, আপনার কিছু প্রয়োজন হলে আমাকে ডাকলেই চলবে। আলা তারিফু মান ইয়াকুনু হুয়া, সে কে তুমি জানো না। আলা তারিফ, তুমি তুমি কি জানো না। মান ইয়াকুনু হুয়া, সে কে। আনা আরিফু মা ইয়াজিবু মারিফাতুহু, যা জানা প্রয়োজন তা আমি জানি। আনা আরিফু, আমি জানি। মা ইয়াজিবু মারিফাতুহু, মা মানে এখানে ইসমুল মাউসুল। যা, ইয়াজিবু মারিফাতুহু, জানা আবশ্যক। মিন আইনা হাদিহিল জুরআহ। জুরআ শব্দ আমরা এটা পেলাম দুঃসাহস। দুঃসাহসকে বলা হয় জুরআহ। জুরআহ, এই দুঃসাহস তুমি কোথায় পেলে, কোথা থেকে আসলো। মিন আইনা হাদিহিল জুরআহ, এটি একটি সাহসী উদ্যোগ। উদ্বেগ না, এটা উদ্যোগ। হাদিহি মুবাদারাতুন জারিআতুন। হাদিহি মুবাদারাতুন জারিআতুন। হাদিহি মুবাদারাতুন জারিআতুন। মান ইয়াজরুউ আলা দারবি ইবনি। জারআ ইয়াজরুউ, দেখেন জুরআতুন মানে দুঃসাহস, এটা ইসিম।
যদি এটা আমরা ফেল দিয়ে ব্যবহার করতে চাই যে সে দুঃসাহস দেখিয়েছে আমি দুঃসাহস দেখাবো, কে আমার সাথে দুঃসাহস দেখাবে, যারা ইয়াজরু মিন বাবি নাসরা ইয়ানসুরু, দুঃসাহস দেখানো, মান ইয়াজরু আলা দরবি ইবনি, যে আমার ছেলেকে প্রহার করার দুঃসাহস কে দেখায়, যে আমার ছেলেকে মারবে কে, প্রহার কে দুঃসাহস দেখায়। মাতা আরাদতা মিন্নি শাইআন ওয়ালাম আফআলহু, কখন তুমি কিছু চেয়েছো আর আমি তা করিনি। মাতা আরাদতা মিন্নি শাইআন, অর্থাৎ তুমি সবসময় যাই চেয়েছো, যেটাই চেয়েছো আমি সেটা করার চেষ্টা করেছি। মাতা আরাদতা মিন্নি শাইআন ওয়ালাম আফআলহু, মাতা আরাদতা মিন্নি শাইআন ওয়ালাম আফআলহু, মাতা আরাদতা মিন্নি শাইআন ওয়ালাম আফআলহু। বুঝে আসছে? ওস্তাদ জি, জি বলেন। 6 নাম্বার যেটা আমরা প্রচন্ড পেরেশানিতে আছি। নাহনু ফি ইন্নানা হাসরাতিন শাদীদা। ইন্নানা ফি হাইরাতিন শাদীদা, ইন্নানা ফি হাইরাতিন শাদীদা। 6 নাম্বারটা কি ইন্নানা হয়েছে? এখানে লিল যদি লিল আমরা ইমতিহান উস্তাদ। আইয়া আন 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 ইন্নানা হাদাতাকা তোমার প্রয়োজনে আমাকে মানে যে আমরা যদি ইসিম হাজাতাকা মানে হাজাতাকা মানে তোমার প্রয়োজনে, আবার বলেন পুরো কথাটা। এই যে আন তুখবিরানি হাজাতাকা হাজাতাকা লিশাইইন, যে তোমার প্রয়োজনে আমাকে ডাকলে চলবে, তো হয় কি না এইভাবে আমরা যদি এভাবে ইসিম হবে হিসেবে না, ব্যবহার করি এভাবে হাজাতাকা তোমার প্রয়োজনে। এভাবে হবে না। এটা আমরা এভাবে বলতে পারি যে ইয়াকফিনি আন তুখবিরানি ইযা ইযা কানাত লাকা হাজাতুন, ইযা কানাত লাকা, যদি তোমার কোনো প্রয়োজন থাকে তাহলে আমাকে বললেই হবে। ইযা কানাত লাকা হাজাতুন, ইযা কানাত লাকা হাজাতুন, ইযা কানাত লাকা হাজাতুন। বুঝে আসছে কামরুল ভাই? ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমরা কোর্সের একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো এখন যে কথাগুলো আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, প্রথম কথা, কোর্সের আমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে 17 তারিখ রাতের বেলায়। টাইমটা নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হবে, হয়তো 8:30 থেকে, যেহেতু আমাদের পরীক্ষাটা একটু দীর্ঘ সময় জুড়ে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক, পরীক্ষায় অংশগ্রহণ না করলে কাউকে সার্টিফিকেট দেওয়া হবে না। এটা হচ্ছে 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হচ্ছে বুধবারের উস্তাদ মাহমুদ সাহেব ক্লাস নেবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার কথা হচ্ছে আপনি আমার পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন। আমার পরীক্ষার মধ্যে যা যা আসবে আমি বিষয়গুলো বলে দেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, আমি যে নুসুসগুলা পড়িয়েছি সেগুলা তাশকিল আসবে, তারজামা আসবে, অর্থাৎ হরকত লাগাইতে হবে, তর্জমা করতে হবে। এবং আল মুফরাদাত মিন খিলালিন নুসুস, যে নসের মধ্যে যে নতুন নতুন ভোকাবুলারি গুলো এসেছিল সেই ভোকাবুলারি গুলো আপনার আসতে পারে, সেগুলোর অর্থ আপনাকে করতে হবে। পাশাপাশি সেই নসের মধ্যে কি কোনো প্রশ্ন করা, প্রশ্ন যেমন ছিল প্রতিটা নস শেষে যে প্রশ্ন, তো আমি একটা গল্প উঠিয়ে দিয়ে সেখান থেকে কিছু প্রশ্নও দিয়ে দিতে পারি, তখন আপনাকে প্রশ্নের উত্তরগুলো বের করে দিতে হবে। চতুর্থ আরেকটা বিষয় হচ্ছে, একটা বিষয় আমি সবাইকে কমন বলে দেই, যে উক্তুব কিসসাতা হিজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা ইলাল মাদিনা, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী, এই 3টা ঘটনা সবাই আরবিতে লেখার একটা প্রস্তুতি নিয়ে আসবেন। 3টার যে কোনো একটা আসবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী, অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা। প্রশ্ন ফাঁস। তবে আমাকে একটু তাহলে উস্তাদ একটু হাজিরা দিয়ে পাঠান, প্রশ্ন ফাঁস করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে শুনেন, তো এই যে আপনার নুসুস গুলো পড়বেন, নুসুসের যে শব্দার্থগুলো আছে এগুলা পড়বেন। এরপরে হচ্ছে এই 3টা ঘটনা এটা আরবিতে একটা লিখে প্র্যাকটিস করবেন। এরপরে হচ্ছে যে আপনাদের যে বিষয়গুলা এই স্পোকেন থেকে বেশি গুরুত্ব সহকারে আসবে, যে তাবির গুলো আছে এগুলো, এবং যে শব্দার্থ পড়ানো হয়েছে সেগুলো, এবং কিছু হেওয়ার যেগুলো পড়ানো হয়েছে, বলা হবে যে আপনি এই সম্পর্কে একটা হেওয়ার লেখেন, এই সম্পর্কে একটা হেওয়ার লেখেন। সর্বশেষ আরেকটা প্রশ্ন ফাঁস করে দিলাম, যে কোর্স থেকে আপনার অনুভূতি কি, সেটা আপনি একটু আরবিতে লেখেন। একান্ত আরবিতে যারা না পারবেন তারা তো পরেরটা পরে দেখা যাবে। তো অন্তত আরবিতে কিছু লেখার জন্য প্রিপারেশন নিয়ে আসবেন, 5 নাম্বার সেটার উপরে থাকবে। আর বিষয় হচ্ছে যে আমার বিষয়ে 60 নাম্বার থাকবে, উস্তাদ মাহমুদ সাহেবের বিষয়ে 40 নাম্বার থাকবে। বুঝে আসছে কি বললাম? আর পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা বা সর্বোচ্চ 2.5 ঘন্টা, সেটা প্রশ্ন বেঁধে যে আপনাদের কতটুকু সময় লাগতে পারে। বুঝে আসছে?
হাওয়া তো অনেকগুলো আছে نعم ওস্তাদ, يا أستاذ. হাওয়ার বললে ভালো হতো। পারবেন, হেওয়ার যেগুলো আছে সবগুলা পড়ে আসবেন, কত আর কয়টা, 8টা 9টা হবে। তো আমি যেভাবে বললাম যে নুসুস গুলো পড়বেন, এই তিনটার ঘটনা একটা ঘটনা নিজে লেখার জন্য প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি দীর্ঘদিন যাবত চট্টগ্রামে আছি, একটু অসুস্থ আছি, পরীক্ষা চলতেছে, এদিক দিয়ে মাদ্রাসাও আছে, যেতে হবে আবার। আর সমস্যা নাই, আপনাদের সাথে দেখা হচ্ছে, এবং সর্বশেষ আরো একটা ক্লাস হবে পরীক্ষার পরে, কিন্তু আমি বলে দিলাম ওই ক্লাসে হচ্ছে আমরা কোর্সের পরবর্তী সময়ে কি কি বিষয়গুলো পড়বো বা কিভাবে পড়বো সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা রাজি আছেন না উস্তাদ, ওই ক্লাসের প্রয়োজন নাই তাহলে? উস্তাদ রাজি আছি আছে, উস্তাদ। নাম নাম। ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। উস্তাদ বলেন। উস্তাদ উস্তাদ জি, পরীক্ষাটা একটা বিষয় জমা জানার দিব ছিল। আমাদের কিভাবে? ওইগুলা সব আপনাদেরকে জানায় দেওয়া হবে, কিভাবে জমা দিবেন ওইটা নিয়ে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। এভরিথিং ইজ, আপনারা জানতে পারবেন। আপনাদের কাজ হচ্ছে প্রস্তুতি নেওয়া, আপনাদের জানার প্রয়োজন এটাই, আর কোনো জানার কিছু নাই। ওইটা ওই পরীক্ষার আগে জানায় দেওয়া হবে কিভাবে লিখবেন, কিভাবে জমা দিবেন। মূলত ওটা খাতায় লিখে পিডিএফ করে গ্রুপে পাঠিয়ে দিলে হবে। আচ্ছা। আ- আর আরেকটা বিষয়, আমি, আমাদের তো যে ক্লাসগুলো হয়েছে সবগুলাই রেকর্ড আছে, হয়তো 2 3 4 ক্লাস হয়তো এদিক সেদিক হতে পারে। তো আমি চেষ্টা করব যে আগামী বুধবারের মধ্যে বা বৃহস্পতিবারের মধ্যে সবগুলো ক্লাস একত্রিত করে আপনাদের রেকর্ডগুলো দিয়ে দেওয়ার জন্য একসাথে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওস্তাদ আর একটা উস্তাদ জিনিস ওস্তাদ, ওয়াল স্কুল স্কুল অ্যারাবিক এই ইয়াটা, এই গ্রুপটা কি আপনি হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে দিবেন নাকি? না না এখানে তো না না অনেকগুলো না, ক্লাস এটা আছে আর কি, লিখে। কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, আমি না থাকলেও। শুক্রান ওস্তাদ। ঠিক আছে ইনশাআল্লাহ। একটা আর বিষয় জানার ছিল। জি বলেন। ওই যে লাস্টে বলছিলেন 5 নাম্বার কি আরবিতে লেখার জন্য, নাই পরে দেখা মানে যাবে এটা। কোর্স থেকে আপনার অনুভূতি কি সেটা আপনি আরবিতে লেখার জন্য আর কি। উস্তাদ আরে মোকাররম ভাই, আপনার এনে এত আওয়াজ আসে কেন? আপনার আওয়াজে আজকে আমার ক্লাসটাই ধ্যান হয়ে গেল। হ্যাঁ মোকাররম ভাই বলেন, রাগ করলেন নাকি আবার? হ্যাঁ বলেন মোকাররম ভাই, কি বলবেন? হাওলা ইজাজা এগুলো আ- থেকে কি আসবে? আসলে আসতে পারে, সব কি বলে দিব নাকি? যা পড়ানো হয়েছে এগুলো আসবে, যেগুলো পড়ানো হয় না এগুলো আসবে না। ঠিক আছে। বেশি পেঁচাইতে দেয়। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই পড়তে গিয়ে কোনো ঝামেলা হইলে আমাকে জানাবেন। ঠিক আছে, একজন ফোন দিচ্ছে এই জন্য কেটে যাচ্ছে বারবার। আচ্ছা। তো সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন, আর দেখা হবে ইনশাআল্লাহ, কথা হবে। এটাই তো, ক্লাস শেষ না। তো সবাই সুন্দরভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, পরীক্ষায় অংশগ্রহণ করেন ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা সবাই মাঝে বারাকা দান করুক, যথাযথভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরজু মিনকুমুদ দুআ ওয়া আনা আইদান আদউ লাকুম ইলাল্লাহ। আসসালামু আলাইকুম।